সুধী ভক্ত সজ্জন। তো আপনারা দেখতে পাচ্ছেন গয়াধামে আগত সমস্ত শ্রদ্ধালু এবং ভক্তবৃন্দরা তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করছেন, যাতে করে তাদের পিতৃপুরুষরা ভগবত ধামে ফিরে যান এবং ভগবানের সেবায় যুক্ত হন। সেই উদ্দেশ্যে তারা গয়াধামে ফাল্গু নদীতে এসে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান সম্পন্ন করছেন। আপনারা যে কোনো সময় গয়াধামে এসে ফাল্গু নদীতে আপনাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান সম্পন্ন করতে পারেন। সমস্ত সুব্যবস্থা এখানে রাখা আছে, যার যতটুকু সামর্থ্য সেই সামর্থ্য অনুসারে আপনারা গয়াধামে পিণ্ডদান সম্পন্ন করতে পারেন। তো এই ফাল্গু নদী সম্পর্কে আমার যেটুকু ধারণা আছে সেটুকু আপনাদেরকে বলছি। ভগবান রামচন্দ্র মাতা সীতাকে নিয়ে তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করার জন্য এই ফাল্গু নদীতে এসে উপস্থিত হয়েছিলেন। তো ভগবান রামচন্দ্র পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করার জন্য যে সরঞ্জাম দরকার হয় সেগুলো কেনার জন্য বাজারে গিয়েছিলেন। ইতিমধ্যেই সে টাইম যেহেতু অনেকটা অতিবাহিত হয়ে যাচ্ছে, রামচন্দ্র সেই দ্রব্যাদি নিয়ে বাজার থেকে ফিরছেন না, তখন ভগবান রামচন্দ্রের পিতা দশরথ এসে উপস্থিত হলেন এই ফাল্গু নদীতে। তখন সেখানে সীতামা দাঁড়িয়েছিলেন ফাল্গু নদীর সামনে। সীতামায়ের শ্বশুর দশরথ বলছিলেন, আমার তো টাইম অতিবাহিত হয়ে যাচ্ছে পিণ্ড গ্রহণ করার, তো আমাকে দয়া করে তোমরা পিণ্ড দিয়ে উদ্ধার করে দাও। তখন যেহেতু সীতামায়ের আশেপাশে কিছু ছিল না, কোনো জিনিস নেই, তখন সীতামা ফাল্গু নদীতে যে বালি ছিল সেই বালিকে পিণ্ড আকারে তৈরি করে দশরথের হাতে দিলেন এবং দশরথ সেটি নিয়ে ভগবত ধামে ফিরে গেলেন। এই হচ্ছে আমার জানা মতো কিছুটা মাহাত্ম্য ফাল্গু নদীর। সেই সাথে চৈতন্য মহাপ্রভু তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে এখানে পিণ্ডদান স্বয়ং সম্পূর্ণ করেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন শ্রী গয়াধামে আগত শ্রদ্ধালু এবং ভক্তবৃন্দরা তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করছেন এবং সেই কার্যমান এখানে চলমান রয়েছে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমানে আমরা এসে উপস্থিত হয়েছি শ্রীধাম গয়াতে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন বাঙালি আশ্রম। সাধারণত যারা বাঙালিরা গয়াতে পিণ্ডদান করার জন্য আসেন তারা বাঙালি আশ্রমের সাথে যোগাযোগ করেন। সেই বাঙালি আশ্রমে বর্তমানে আমরা এসে উপস্থিত হয়েছি। আমার সাথে যে ভক্তবৃন্দরা এসছেন তারা এই বাঙালি আশ্রমের মাধ্যমে গয়া ফাল্গু নদী, সাক্ষী বটবৃক্ষ, বিষ্ণু পাদপদ্ম ইত্যাদি সমস্ত জায়গায় পিণ্ডদান করবেন। খুব স্বল্প মূল্যে সামান্য পয়সার মাধ্যমে এখান থেকে পিণ্ডদানের ব্যবস্থা করা হয়। তো আমরা ওনাদেরকে নিয়ে এখান থেকে পিণ্ডদানের উদ্দেশ্যে রওনা দেব ফাল্গু নদীতে। আপনারাও সাথে যুক্ত থাকবেন। গয়া ফাল্গু নদীতে দেখতে পাচ্ছেন বিহার সরকার থেকে কৃত্রিমভাবে জলের ব্যবস্থা করা হয়েছে। এখন ফাল্গু নদী কিন্তু একেবারে জলে স্বয়ং সম্পন্ন। গয়াধামে আগত সমস্ত ভক্তবৃন্দরা তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করছেন, যাতে করে তারা মুক্তি লাভ করে ভগবত ধামে ফিরে যান এবং ভগবানের সেবায় যুক্ত হন। সাজল করে যত সময় গয়াতে কাজ করবেন মন থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার পরিত্যাগ করবেন। এইদিকে ওইদিকে ধ্যান করবেন না, মনটা খোলাসা রাখবেন, ভগবানের উপর ভরসা রাখবেন। যে আমরা মন্ত্র বলবো ভালো করে বুঝবেন, শুনবেন, না বুঝবেন না শুনবেন আমার থেকে 2 বার 5 বার 20 বার জিজ্ঞেস করবেন। শুনলেন তো? জোর করে বলেন নম বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, দেব দেব, জগন্নাথ, শঙ্খচক্র, শঙ্খচক্র, গদাধর, দেহি বিষ্ণু, মম জ্ঞান, কুরুক্ষেত্র, গয়া গঙ্গা, হরিভাস, পুষ্করাণি চ, তীর্থানি এতানি अर्च्यानि पुण्यानि शुद्धबालो मणिबालस्तदाशिनाशु दरियाમાં 7 દરિયામાં 7મીમાં વસ્તુ છે કે કરીને બધા પૂરું કરી દેવાનું, બધું પૂરું ખાલી કરી દેવાનું. દરિયામાં વસ્તુ છે યાર, કીધું બધા ચડી દેવાનું.